প্রিয় ভাইরা আমার, আমি ছোট্ট করে আরেকটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে সিগারেট আর জর্দার বিষয়। হুজুর আপনার বক্তব্যটা কি? অনেকে এটা শুনতে চেয়েছেন না? সিগারেট জর্দার বিষয়ে ইসলাম কি বলেছে? কারণ মদ তো খেতে অনেক টাকা লাগে, সিগারেট খেতে বেশি টাকা লাগে না, জর্দা খেতে বেশি টাকা লাগে না। মানুষ প্রায় এদেশে 70% মানুষ এই দুইটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত না? হয় সে সিগারেট খায়, না হলে সে জর্দা খায়। আমি পানের কথা বলছি না কিন্তু, কারণ পানের ম্যাটেরিয়াল আরো আছে, চুন আছে, সুপারি আছে না, মশলা আছে, এগুলো আছে। আমি ওটা বাদ দিয়ে আমি সরাসরি জর্দার কথা বলছি। আমি পানের বিরুদ্ধে কথা বলছি না, আমি কিসের বিরুদ্ধে কথা বলছি? জর্দা। আমি পানের বিষয়ে কথা বলছি না, আমি জর্দার বিষয়ে কথা বলছি। তো সিগারেট আর জর্দা এই বিষয়ে আপনার মতামত কি, আমার মতামত কি, কোরআন কি বলেছে এই বিষয়ে আপনি একটু বললে মনে হয় ভালো হতো। নাকি বলবো? যারা সিগারেট খান মাথাটা নিচু হয়ে গেছে না, যারা জর্দা খান মাথাটা নিচু হয়ে গেছে, শুনে নেন ইসলাম কি বলেছে। যেটা বলেছে মেনে নেব তো? যারা সিগারেট খান মসজিদে এসেছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহ যেই বিধান দিয়েছে আজকে যা আমি বলবো মেনে নেবেন ইনশাল্লাহ? মানার প্রবণতা আছে ইনশাল্লাহ? শুধু সিগারেট খাওয়া না, যারা জর্দা খান, সিগারেট খোর, জর্দা খোর যারা খান না, যদি আল্লাহ আপনাদেরকে যেই বিধান দিয়েছে সবাই মেনে নেব ইনশাআল্লাহ। কার জন্য মানব? সবাই বলছেন তো? এক নাম্বার হলো প্রমাণিত ক্ষতি কি কি হয়, এটার ক্ষতি আছে কিনা, সাইড ইফেক্ট আছে কিনা। প্রমাণিত ক্ষতির ভিতরে হয় এক নাম্বার হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আপনি সিগারেটের একটা নিকোটিন আছে না? এই আপনি সিগারেটটা ভেঙে পানির ভিতরে চুবিয়ে রাখেন, ওই পানি আপনি খাইলে আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম। ওটা বিষ হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? বিষ হয়ে যাবে। আর সিগারেটকে বলা হয় স্লো পয়জন, মানে ধীরে ধীরে ধীর বিষক্রিয়া, অর্থাৎ স্লো পয়জন মানে বিষ, আর স্লো মানে আস্তে আস্তে যেটা কাজ করে আপনার ভিতরে। একবারে করবে না, একবারে ওই যে আপনি ম্যারাথন খায় সাথে সাথে এবারে আপনি অজ্ঞা হয়ে যাবেন, এটা না। আস্তে আস্তে আপনাকে ওই বিষ খাওয়ার মতোই মেরে ফেলবে। আপনি বিষ এক চিমটি আজ খেয়েছেন, কাল খেয়েছেন, পরশু খেয়েছেন, একসময় অনেকগুলো জমা হয়ে গেছে, তখন আপনার জমাটা কাজ করবে বেশি। কিন্তু এইটা ঠিক সিগারেটের মতো, সিগারেটটা ঠিক এটার মতোই। যেমন আমি বলি, এক নম্বর হচ্ছে ফুসফুসের ক্যান্সার। যারা সিগারেট খায়, যদি তার এই ফুসফুসেটা যদি ফটো স্টার্ট করা হয়, কি করা হয়? ফটো স্টার্ট বুঝছেন তো? এক্সরে করা হয়। কাগজে ফটো স্টার্ট করে, আর মানুষে করে এক্সরে। মানুষেকেও ফটো স্টার্টের মধ্যে ঢুকাইলে এটাও ফটো স্টার্ট হয়ে যাবে। যাদের এই ফুসফুসে যদি ফটো স্টার্ট করে, ওদের ফুসফুসের কালারটা কেমন হবে এটা ডাক্তার বলে। কেমন হয় শোনেন, এই ফুসফুসেটা যদি ভিতর থেকে বের করে, ফুসফুসের কালারটা হবে ফোম। দেখছেন না ফোম? ফুসফুসের একটা ফোমের মতো। এই যে যেই ফোম দিয়ে এই যে প্লাস্টারগুলো সুন্দর করে করে মেলাম করে, এই ফোম যদি পোড়া মবেল, গাড়ির পোড়া মবেল যদি এই ফোম যদি পোড়া মবেলের ভিতর চুবিয়ে চেপে, তাহলে কেমন দেখা যাবে? সাদা ধবধবা, তাই না? কালা দেখা যাবে না? তাদের এই ফুসফুসেটা কালা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফুসফুসের ক্যান্সার হয়। এক নাম্বার। দুই নাম্বার হলো হার্ট স্ট্রোক করে। তিন নাম্বার মুখ ও দাঁতের ক্যান্সার হয়। নেশা সৃষ্টি করে ও মানসিক ও শারীরিকভাবে তাকে অক্ষম করে তোলে। এটা হচ্ছে বাহ্যিক ক্ষতি, প্রত্যক্ষ ক্ষতি হয়। এ সম্পর্কে কোরআন কি বলেছে? কোরআন বলেছে, ওয়ালা তুলকু মা ইয়াদিকুম ইলা তাহলুকাতি, যে মা আইদিকুম বিআইদিকুম ইলা তাহলুকাতি, যে তোমাকে শরীরের ক্ষতি করে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, যেই বিষয়টা তোমার শরীরের ক্ষতি করে এই বিষয়টা পান করাটা হারাম। বিড়ি কি শরীরের ক্ষতি করে? কথা বলবেন, ক্ষতি করে? শুধু কি শরীরের ক্ষতি করে, অর্থনৈতিক ক্ষতি করে না? যেই বিষয়টা অর্থ এবং শরীরের ক্ষতি করে, সরাসরি কোরআন তাকে বলেছে সূরা বাকারার ভিতরে, ওই বিষয়টা পান করা বা খাওয়া বা গ্রহণ করা সম্পূর্ণ রূপে হারাম। সুতরাং সিগারেট খাওয়া কি কথা বলেন? হারাম। কোরআনের আয়াত বলেছি আমি। মাকরু টাকরুর এখানে কোনো খাওয়া নাই, সরাসরি কি মাকরুর কোনো খাওয়া নাই এখানে। যারা এই যে মাকরু বলে, মনে খুঁজে থাকেন তো তলে তলে ওরা খায়।
মাকরু বলার কোনো সুযোগ নেই, সরাসরি হারাম। সরাসরি কি হারাম। আর ঠিক এমনই ভাবে সিগারেট তো আপনি ফিল্টার করে খাচ্ছেন, ওই সিগারেটের ভিতরে যে বিষয়টা দেওয়া আছে একই বিষয় জর্দা, ওই জর্দাটাকে ম্যানুয়ালি ওটাকে প্রসেসিং করে সিগারেটের তামাক বানানো হয়, একই তামাক দিয়ে জর্দা বানানো হয়। কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? সিগারেটের তামাকটা যতটা না ক্ষতি, জর্দাটা তার চাইতে বহুগুণ বেশি ক্ষতি। যারা পান খান আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওর সাথে জর্দা খেলে আপনার ওই পান খাওয়া কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। হারাম খেয়ে সারা জীবন ধরে আল্লাহর সামনে সেজদা দিবেন, একটা সেজদা আল্লাহ কবুল করবে না, একটা সেজদা আল্লাহ কবুল করবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবক সমাজ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমি আজকে আপনাদের কাছে দাবি রেখে গেলাম, নেশা জাতীয় যত দ্রব্য আছে আল্লাহ তাআলা সরাসরি কি করেছেন? হারাম করেছেন। তারই পরিপ্রেক্ষিতে সিগারেট এবং জর্দা উভয়টাই এই নেশা জাতীয় দ্রব্যের ভিতরেই পড়ে, কারণ এটাও আপনার নেশা সৃষ্টি করে কিন্তু মস্তিষ্ক বিকৃত করে না। যারা সিগারেট খায় মৃত্যুর আগ পর্যন্ত বলে যে আমাকে এক লোকমা ভাত যদি নাও দাও আমার কোনো সমস্যা নাই। কাজের জন্য লোক নিয়েছেন, দুপুরে খাবার দেওয়ার কথা, সেই ব্যক্তি কন্ডিশন দেয় যে আমাকে দুপুরে খাবার দেন, আর না দেন এক প্যাকেট সিগারেট দিয়ে। বলে না নেশা না? এটা নেশা কিনা? নেশা। তা আল্লাহ তাআলা আমাদেরকে নেশা জাতীয় যত দ্রব্য আছে, সামগ্রী আছে, আমার পরিবার, আমাকে, আমার কিশোর সন্তানকে, আমার যুবক ভাইদেরকে, আমার ভাইদেরকে, সকলকে আল্লাহ তাআলা এই বিধান মেনে এই নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরে এসে সমাজ, পরিবার, রাষ্ট্র সুশৃঙ্খলভাবে নিরাপদভাবে যেন চলতে পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ